হ্যাঁ বলুন। কলকাতা যাদবপুর। এই নমুনা দেখানোটাই খুব মুশকিলের। হাইওয়ের মাঝখানে এরকম ভাবে পার হওয়া হঠাৎ বাট ভুল হয়েছে, এগিয়ে আসলে ভালো হতো। সরু ভাঙা চোরা এখানটায় পুরো সবাই এখান থেকে বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে, সোজা ডান দিকে একটা রাস্তা যাচ্ছে। এই সরু গলিটা মিস করে গেছিলাম। নির্জনতা না ভিড়? হয়তো ভিড় ভালো, বাইক রাইডে অনেক বন্ধু একসাথে সেটা আরো ভালো। কেউ নির্জনতায় শুধু একা নিজের মধ্যেই ভালো, কিন্তু সেই ভিড়বিহীন রাইডে যদি সাথে থাকে একজন সঙ্গী, সেটাও মন্দ নয়। এবারের উইকেন্ড রাইডটা ছিল তেমনই, বলা ভালো আমাদের ফার্স্ট কাপল রাইড। আর ডেস্টিনেশনটাও সেই রকমই, কলকাতার কাছেই কিন্তু প্রতিবেশী রাজ্যের এক নির্জন সমুদ্র সৈকত। এই ভিডিওটা আমাদের ফার্স্ট কাপল রাইডে কলকাতা থেকে ওড়িশার বাগদা বিচে পৌঁছানোর গল্প রাখা থাকবে। গুড মর্নিং বন্ধুরা। আজকে 27শে ডিসেম্বর, যেমন কথা ছিল বলেছিলাম নেক্সট সেকেন্ড একটা রাইড আসছে। আগের রাইডে শান্তিনিকেতনে বন্ধুরা ঘুরে চলে এসেছি, বাট দিস ইজ সেকেন্ড রাইড আমার এই নতুন হিমালয়ানে। এবার সেকেন্ড রাইড, কিন্তু বলেছিলাম না তিনটে রাইড হয়তো প্ল্যান আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু বলেছিলাম তিনটেতেই প্রথমবার কিছু হবে। এই রাইডটায় প্রথমবারের জন্য আমি আর আমার ওয়াইফ একসাথে একটা রাইডে যাচ্ছে, আর কেউ নেই। ও আমার সাথে আগে গেছে, বাট আমরা দুজন ছিলাম না, আর ফ্যামিলির লোকেরা গাড়িতে ছিল। আমরা জার্নি স্টার্ট করেছি যাদবপুর থেকে, কথা মতন কলকাতা যাদবপুর থেকে সাউথ কলকাতা। এই মুহূর্তে আমরা ঢাকুরিয়া। আমাদের সেদিন ভোর 4টে-5টা নাগাদ বেরোনোর ইচ্ছে থাকলেও আমরা স্টার্ট করেছিলাম 7:15 নাগাদ যাদবপুর থেকে। কারণ ছিল দুটো: এক, ভোরবেলায় প্রচণ্ড কুয়াশা; দুই, আমাদের চেকিং টাইম দুপুর 12টার সময় হওয়ায় অত আগে বেরিয়েও বিশেষ কিছু একটা লাভ হতো না। সময় সকাল 9:15, কোলাঘাট। আমরা এই আমাদের প্রথম ব্রেক। আমরা দাঁড়িয়েছি হোটেল রয়্যাল বাংলাতে। কোনো রাইড বা কোনো ড্রাইভে যদি কোলাঘাট দিয়ে যাই, বেশিরভাগ সময় আমরা এখানে বা এখানে আশেপাশে কোথাও একটা দাঁড়াই। তার কারণ এখানে গাড়ি পার্কের কোনো রকম কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি, আর হালকা ফুলকা ব্রেকফাস্টের জন্য জায়গাটা বেশ ভালোই। তবে আজকে এখানে কোনো ব্রেকফাস্টের জন্য দাঁড়াইনি, শুধু 1 কাপ কফি আর ব্রেকফাস্ট আমাদের সঙ্গেই রয়েছে। বাড়ি থেকে ছোলা সেদ্ধ আর মাখা কী সব করে এনেছে, আর সাথে রয়েছে কিছু স্লাইস কেক। এটা এখন তো সব খাবো না, কিছুটা রেখে দেবো, রাস্তায় যদি খিদে পায় দরকার হলে ওটা ব্যবহার হয়ে যাবে। আপাতত জাস্ট একটু ব্রেক নিয়ে এখানে ইন্টারকমগুলো, সুনন্দার একটু ইন্টারকমটা প্রবলেম করছে, ওটা একটু ঠিক করে নিই, তারপরে একটুখানি ব্রেক নিয়ে আবার স্টার্ট করে দেবো কিছুক্ষণে। এখন বাজে 9:41। আমরা জাস্ট কোলাঘাট থেকে বেরিয়ে পড়েছি। রাস্তায় একটু ট্রাফিক আজকে বেশি ছিল। এই মুহূর্তে বেরিয়েছি, এখনো দেখাচ্ছে এখান থেকে দেখাচ্ছে 177 কিলোমিটার, আর গুগল ম্যাডাম বলছে 3 ঘন্টা 15 মিনিট। 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। এই নমুনা দেখানোটাই খুব মুশকিলের, হাইওয়ের মাঝখানে এরকম ভাবে পার হওয়া হঠাৎ। আর যদিও আমাদের কোনো তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো আমরা করি না কখনোই। ঠান্ডা ভালোই আছে, সুনন্দারও প্রচন্ড ঠান্ডা লাগছিল। কিছুক্ষণের জন্য জাস্ট গ্লাভসটা একটু খুলতে হয়েছিল, তাতেই বেশ হাত জমে যাচ্ছে পুরো। ভালো রোদ আছে তাও। 9:45 আবার সেই ব্যারিকেড। দিস ইজ কমন ইন আওয়ার স্টেট। নিশ্চয়ই কোনো রিজন আছে, এটা নিয়ে অনেক তর্ক আছে আমাদের এখানে। যে তর্ক না, বেশিরভাগ রাইডারই এটা নিয়ে কমপ্লেন করে এখানে কেন আমাদের স্টেটে প্রচুর এরকম ব্যারিকেড হাইওয়েতে টানা যায় না। সত্যি এটা খুব ইরিটেটিং যারা আমরা চালাই, আমাদের জন্য এরকম ব্যারিকেড গুলো হঠাৎ চলে আসছে। বাট আর অপরদিকে এটার একটা রিজন আছে, যেটা হলো এখানে গ্রামের বসতিগুলো, মানে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে রাস্তাগুলো কানেক্ট করে। সেখান থেকে যখন তখন লোকজন উঠে পড়ছে রাস্তায়, যে সে পার হয়ে যাচ্ছে। ওই জায়গাটায় কন্ট্রোল করার জন্য হয়তো এটা করা। কিছু ক্ষেত্রে দেখতে গেলে রিস্কটা সবচেয়ে বেশি বাইকারদের। আর ফার্স্ট টাইম আমি আর সুনন্দা এই একা, মানে আমরা দুজনে শুধুমাত্র বেরিয়েছি কোনো রাইডে। আজকের রাইডটা বড় সড়ো নয়, আগেরটা যেমন খুবই ছোট একটা রাইড ছিল। আজকে 27শে ডিসেম্বর শনিবার, কালকে রবিবার 28শে ডিসেম্বর। আমরা কালকে ব্যাক করার প্ল্যান আছে। আমরা এই মুহূর্তে কোলাঘাট থেকে ছাড়িয়ে তো খড়গপুরের দিকে যাচ্ছি। খড়গপুরের আগে ওখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখি এখনো পর্যন্ত খড়গপুরের কাছাকাছি পৌঁছায়নি।
এখনো দেখাচ্ছে 163 কিলোমিটার, 3 ঘন্টার রাস্তা। বাদিকের রাস্তাটা, বাদিকে গেলে ওটা আবার সোজা চলে যাবে, সোজা যাবে মুম্বাই রোড রাঁচির দিকে, আর আমরা যাব সোজা, যেটা বাদিকে ঘুরে যাবে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ভুল হয় খুব। আমরা পুরীর দিকে যাওয়ার জন্য চেন্নাই রোড ধরতে হবে, এই সোজাটা চেন্নাই রোড, আমরা ডান দিকে সোজাটা নিয়ে নিয়েছি। আর যদি বাদিকটা নিতাম তাহলে ওই বাদিকের রাস্তাটা দেখুন উপর থেকে, ওই মাথার উপর দিকে গিয়ে ওই দিক থেকে ঘুরে যাচ্ছে, ওইটা হলো রাঁচির দিকে যাচ্ছে মুম্বাই রোড। এটা আমরা যাব চেন্নাই রোড, এটা সোজা হলো বাদিকে টার্ন নেবে যাচ্ছি, এটা পুরীর দিকে যাচ্ছে। পুরী যান, বালাসোর, আমরা যেহেতু বালাসোর যাব, জলেশ্বর হয়ে বালাসোর যাব, তো পুরীর দিকে যায়, পুরী, গোপালপুর, চেন্নাই, এই দিকে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকে যারা এখানে আসে এই রাস্তায় তারা তো জানেই, যারা খুব একটা আসেন না, আসার প্ল্যান করছেন, তখনও খুব মাথায় রাখবেন এই জায়গাটা। খড়গপুর আসার আগে এই চৌরঙ্গি, ওই দিক দিয়ে গেলে চৌরঙ্গি পড়বে, আর এই না হলে এই সোজা গেলে ওই দিক থেকে চেন্নাই রোড ধরতে হবে। যদি ভুলবশত ওইদিকে ঢুকে যান, খড়গপুর টাউনের ভিতর দিয়ে গিয়ে আবার ওখান দিয়ে গিয়ে চৌরঙ্গি পড়বে, চৌরঙ্গি থেকে বাদিকে আবার খড়গপুর টাউনের ভিতর দিয়ে গিয়ে এখান থেকে অনেকটা ঘুরে বেরোতে হবে। তো সেই সিচুয়েশন যাতে না হয় তাই জন্য এই রাস্তাটা খেয়াল করে রাখা বাঞ্ছনীয়। আর এখানে এখন সময় 10:28, 10:30টাও বাজেনি। আর ডিস্টেন্স আমাদের বাকি আছে 123 কিলোমিটার। আমাদের টোটাল ডিস্টেন্স ছিল 250 কি 251 কিলোমিটার, তার মধ্যে এখন 123 কিলোমিটার বাকি আছে। বলা যায় অর্ধেক কি অর্ধেকের থেকে একটু বেশি রাস্তা আমরা এখন অতিক্রম করে ফেলেছি। সময় দেখাচ্ছে বাকি 2 ঘন্টা 19 মিনিট। রাস্তার অবস্থা ভালোই পেয়েছি, কিন্তু সামনে এক্সপেকটেশন আছে যে জলেশ্বরের একটু আগে থেকে বা একটু পর থেকে বেশ কয়েকটা ডাইভার্সন হয়তো পাবো। আদারওয়াইজ এখানেও রাস্তা বেশ ভালো। ঘুম পেলে বলবি, বুঝতে পারছি আমি, ঘুম পেলে বলবি। আমার মনে হচ্ছে ও ঘুম পাচ্ছে। আমরা জলেশ্বরের দিকে ক্রস করেছি, লক্ষ্মণনাথ চোখ ক্রসে মুস্করলি ক্রস করলাম। এইদিকে ঢোকার পর থেকে রাস্তাটা বেশ ভালোই, যেরকম দেখছি টানা যাচ্ছি। সবচেয়ে বড় কথা, আগের রাস্তাও আমাদের পশ্চিমবঙ্গের ওদিকে রাস্তাটাও ভালো ছিল, কিন্তু প্রচুর ব্যারিকেড। এইদিকে এখনো পর্যন্ত কোনো ব্যারিকেড দেখিনি, যেই কারণে টানা আসা যাচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে। এটা 70-80 হোক বা 90। যদিও উড়িষ্যার দিকে গেলে মাথায় রাখতে হবে স্পিড লিমিটের একটা বিশাল বড় জায়গা ব্যাপার আছে। এখানে যা দেখতে পাচ্ছি এতক্ষণে আস্তে আস্তে সুনন্দা প্রায় অনেকবারই ঘুমিয়ে পরের অবস্থা। এখনো 105 কিলোমিটার, 2 ঘন্টা 2 মিনিট। জলেশ্বরের কাছাকাছি এসছি, প্রথম ডাইভারশন পেলাম এটা। এরকম যে ডাইভারশনের কথা বলছিলাম, এরকম কয়েকটা বেশ ডাইভারশন রয়েছে এখানে, যেটাই একমাত্র ডিস্টারবেন্স। যদিও ডাইভারশন থাকা সত্ত্বেও এই জায়গাটা ভালো, বোধহয় সামনে কোথাও কাজ হচ্ছে, যেই কারণে ওই রাস্তাটা বন্ধ, ওই ডান দিকে ডাউনের রাস্তাটা বন্ধ, এখান দিয়ে সব গাড়িগুলো আসছে। আর এই জায়গাটার কথাই বলছিলাম, এটা একটা এয়ারস্ট্রিপ এখানে তৈরি করা হয়েছিল। এখানে এই জায়গাটা দেখুন কোনো ডিভাইডার নেই, কিছু নেই, একটা বড় জায়গা, একটা রানওয়ে, টেম্পোরারি একটা রানওয়ে তৈরি করা হয়েছিল ফর এমার্জেন্সি ল্যান্ডিং অফ ফ্লাইটস। 92 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 50 মিনিট। জলেশ্বর হয়তো ঢুকে পড়েছি। 172 কিলোমিটার চলে এসেছি, মানে কোলাঘাট থেকে টানা প্রায় 100 কিলোমিটার উপরে চলে এসেছি। কিন্তু সুমনদার এত ঘুম পাচ্ছিল, বাধ্য হয়ে বলছে একটুখানি দাঁড়াই, চোখে জল দেবে বলে। দাঁড়ালাম 2 মিনিট, চোখে জল দিল। আর কেকের একটা করে স্লাইস ভেঙে আমি আর সুনন্দা খেয়ে নিলাম। এই যে দাঁড়িয়েছিলাম, এটাকে হল্টও বলা চলে না, জাস্ট চোখে জলটা দেওয়ার জন্য। সুনন্দা না হলে প্রায় অনেকবার ঘুমিয়ে পড়ছিল। ওখানটাতেও দাঁড়াতাম হয়তো একটু অন্য জায়গায়। ভেবেছিলাম পরের যে টোল প্লাজাটা আসবে, পরের টোল প্লাজাটা ক্রস করে গিয়ে দাঁড়াবো, বাট প্রবলেমটা হয়ে গেছে এখানেই যে ওর এতটাই ঘুম পেয়েছিল যে টোল ছিল, হ্যাঁ পড়ে গেছিল। আমি ভয়ে একটা ছাওয়া থেকে দাঁড়ালাম। কিন্তু সমস্যাটা এইসব জায়গায়, আমি সবাইকে বলে রাখি, যদি মেয়ে নিয়ে আসেন, মেয়ে থাকে, মহিলা থাকে সঙ্গে, কমপ্লিটলি অ্যাভয়েড করবেন। ভাবতাম রাত্রিবেলার জন্য, দিনের বেলাও অ্যাভয়েড করবেন এখানে দাঁড়ানো। আমার এখানে একান্তই বাধ্য হয়ে দাঁড়িয়েছিলাম। পরে রিয়েলাইজ করলাম যে না, এখানে দাঁড়ানোটা আমার ভুল হয়েছে। আর একটু পরে দাঁড়ালে হয়তো আমি ভালো করতাম, কারণ অনেকটা আরো কিছুটা আসার পর দেখছি কিছু চায়ের দোকান, কিছু জায়গা রয়েছে। আমাদেরকে অনেকক্ষণ ওখানে দাঁড়াতে দেখে ওই রাস্তার ওপার থেকে
একজন লোক হেঁটে হেঁটে আসা শুরু করে, মনে হচ্ছিল মাতাল, এবং পরে কনফার্ম হয় যে এটা মাতালি এবং ইন্টেনশন তার ভালো নয়। মাঝ রাস্তায় কন্টিনিউয়াসলি আমাদেরকেই তাক করে আসছিল। আমরা ছেলেরা থাকলে বা আমি একা থাকলে ভাবতাম না। অ্যাকচুয়ালি সিচুয়েশনটা আমি বারবার আমি নিজে বলতাম যে এখানটায় এরকম সময় দাঁড়ানো ভালো না। পেট্রোল পাম্প বা কোনো মোটামুটি জনবহুল জায়গা যেখানটায় লোকজন আছে, দোকানপাট আছে, সেখানে সেরকম জায়গা ছাড়া দাঁড়ানো উচিত না। কিন্তু আমি ভুলটা আজকে আমি করলাম, মানে অনেকক্ষণ ওই জনবহুল জায়গাটা খুঁজে দাঁড়াবো বলে ভাবছিলাম, কিন্তু একটা বেশ 10-15 মিনিট ওরকম কোনো জায়গা না পেয়ে বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। আমি ভয় পেয়ে যে ও ধুয়ে না পড়ে একটা ভুল হয়েছে, ওয়ান লেসন লার্ন বেসিক্যালি। বাকিটা যদি বাকিদেরকেও বলবো, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এখনো পর্যন্ত বাড়ি থেকে কিলোমিটার 0 করে বেরিয়েছিলাম। এখনো পর্যন্ত আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিলোমিটারটা 176.4 কিলোমিটার ক্রস করেছি। টোটাল বাইক চালিয়েছি তিপ্পাক্কা 3.5 ঘন্টা, 3 ঘন্টা 30 মিনিট। মিটার কনসোল বলছে, আর আমার মাইলেজ দেখাচ্ছে 35.3, যেটা কিছুক্ষণ আগে একটু বেশি ছিল। সো এখন 12:09, আমরা এখন হলদিপদায়। এই জায়গাটা এতক্ষণ পুরোপুরি ন্যাশনাল হাইওয়েতে এসছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখানে, মানে আমরা যেখানে ঘুরতে আসছি বাগদা বিচ বা দুবলাগড়ি এইসব জায়গায় আসার জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ এতটা অবধি মানে হাইওয়ে, এতটা অবধি ন্যাশনাল হাইওয়ে। তারপরে কিন্তু এবার গ্রামের রাস্তায় আমরা ঢুকে যাবো। এটাই হলদিপদায়। বাঁদিকে এই বোর্ডটা, বোধহয় সবুজ বোর্ডটা দেখা যাচ্ছে ক্যামেরায়, আমি আশা করি। না, 232 কিলোমিটার এসছি, 4 ঘন্টা 18 মিনিট টোটাল ড্রাইভ, 35.9, অলমোস্ট 36 মাইলেজ দেখাচ্ছে। এই মুহূর্তে বাঁদিকে ঢুকে যাব, আর দেখাচ্ছে এখান থেকে 16 কিলোমিটার। সামনে একটা সোজা রাস্তা হাইওয়ে দিয়ে চলে যাচ্ছে, আর বাঁদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, সেখান থেকে আমি দেখাবো। সেখান থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব গ্রামের রাস্তায়, সেখান থেকে আরো টোটাল 16 কিলোমিটার এখন দেখাচ্ছে আমরা যেখানে যাব। এই বোর্ডটা খেয়াল রাখবেন, যারা আসবেন এখানে এই বোর্ডটা খেয়াল রাখবেন। হলদিপদা, এই হলদিপদা থেকে বাঁদিকের বোর্ডটা দেখলেই স্লো হয়ে যেতে হবে। সেখান থেকে আর স্ট্রেট নয়, এখান থেকে বাঁদিকে যেতে হবে। এই রাস্তাটা বাঁদিকে নেমে যাচ্ছে, এই ঢালু রাস্তাটা নেমে যাচ্ছে গ্রামের রাস্তায়। এখান থেকে লেফট টার্ন নেমেই রাস্তাটার বাঁদিকে যাচ্ছে, এই লেফট টার্নটা নিতে হবে। এখান থেকেই সোজা। প্রথমে ঢুকে কিন্তু রাস্তাটা খারাপ না, বেশ চওড়া দেখতে পাচ্ছি। গ্রামের রাস্তা হতে পারে, বাট এই পোর্শনটা চওড়া। এরপরে মনে হয় এরপরে আরো সরু রাস্তা শুরু হয়ে যাবে। সো 15 কিলোমিটার 36 মিনিট। তো স্বাভাবিকভাবে খুব একটা ফাস্ট যাওয়ার মতন রাস্তা সামনে আশা করি নেই, আমি যে জানি। তবে রাস্তাটা খুব সুন্দর, তাই না? শীতকাল তো, পুরো ধূসর ক্ষেত, ধান কেটে নিয়েছে মোস্ট প্রবাবলি। যখন থেকে হাইওয়েটা ছেড়ে বাঁদিকে এসেছি, তারপর থেকে কিছুটা রাস্তা যেমন চওড়া ছিল, তারপর থেকে খুবই বাজে রাস্তা সরু, ভাঙা চোরা প্রচন্ড, এবং পিছনে দেখছি তাপ্তি মারার কাজ চলছে। আর এতটা জায়গায় এসে এখানটায় পুরো সবাই স্টাক, এত গাড়ি। বুঝতেই পারছি যে সন্দেহ ছিল প্রচুর ভিড় হবে, আর গাড়ির লাইন দেখে বুঝতে পারছি প্রচুর ভিড় হবে। অনেকগুলো গাড়িকে ওভারটেক করে আসলাম, সামনেও অনেকগুলো গাড়ি। এই সরু রাস্তার মধ্যে ট্রাক, পেট্রোলের ট্যাঙ্কারও আসছে। সামনে রাস্তাটা আটকে গেছে। আমি ডান দিক দিয়ে কাটিয়ে বাইক নিয়ে বেরোতে পারতাম, কিন্তু বেরোলাম না, আরো বেশি জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো ঠিক নয়। যাই দেখি কতক্ষণে পৌঁছাই। যদিও দেখাচ্ছে 13 মিনিট, 5 কিলোমিটার মাত্র রাস্তা। এখানে এই মোড়টায় দেখলাম যে জ্যাম হয়েছে। এখান থেকে বাঁদিকে একটা রাস্তা যাচ্ছে, সোজা ডান দিকে একটা রাস্তা যাচ্ছে। যেটা বুঝতে পারলাম, বাঁদিকের রাস্তাটা যাচ্ছে হলো দুবলাগড়ির দিকে, আর আমরা যাব বাগদা বিচ। তো বাগদা বিচের জন্য ডান দিকে, দুবলাগড়ির, কারণ আমরা জানি প্রথমে এইদিকে দুবলাগড়ি, তারপরে বাগদা, তারপরে পরীক্ষী, তারপরে চাঁদিপুর, লেফট টু রাইট ধরলে। মানে আমরা যেখানে যাব তার 5 কিলোমিটার আগে থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, বাগদার, দুবলাগড়ি আর বাগদার জন্য। স্লো যেতে হচ্ছে ঠিকই, কিন্তু রাস্তাটা আঁকা বাঁকা, চারিদিকে আলকাটা, মানে ক্ষেত আর খাল বিল আছে, আর পুরো এঁকে তার মাঝখান দিয়েই আঁকা বাঁকা হয়ে রাস্তাটা গেছে। যদিও পিচের রাস্তা, কিন্তু পিচের রাস্তাগুলো ভাঙা, কিছু জায়গায় বাঁধানো আছে ঢালাই রাস্তা, কিন্তু সরু। একদমই আস্তে যেতে হবে, রাস্তা দেখলেই বোঝা যাবে। এই যে পাশে এত বড় ক্ষেত, মাঝখান দিয়ে পাশ দিয়ে এই সরু রাস্তাটা গেছে।
দূরে সামনে ঝাউবনের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে 2 কিলোমিটার 5 মিনিট। আমরা প্রায় চলেই এসেছি আজকের গন্তব্যস্থলে। আর মাত্র 400 মিটার দেখাচ্ছে গ্রামে ঢুকে। এই গ্রামের এই পথ এখানে। আচ্ছা, এখান থেকে আমাকে রাইট টার্ন নিতে হতো। আচ্ছা, সি সাফারি বিচ ক্যাম্পটা এখানে? সি সাফারি বিচ ক্যাম্প এটা একটা ছোট এই সরু গলিটা মিস করে গেছিলাম। এখানে অনেকগুলো ক্যাম্পের বোর্ড দেখতে পাচ্ছিলাম। সি সাফারি ক্যাম্পের বোর্ডটা আমার দেখা চোখে পড়ছিল না, একদম আগে সি সাফারিটা একদম সামনে। আমরা চলে এসেছি প্রায় বালি, এখানেই আমরা পৌঁছে গেছি। আমাদের আজকে থাকার জায়গা সি সাফারি বিচ ক্যাম্প। হ্যাঁ বলুন। কলকাতা, যাদবপুর। হ্যাঁ, না আমরা দুজনই। আপনারা কোত্থেকে ঢুকছেন না বেরোচ্ছেন? আচ্ছা, ভালো ছিল তো, এখানে ছিলেন না? ঠিক আছে। তো আমরা আজকে আমাদের থাকার জায়গায় চলে এসেছি, সি সাফারি বিচ ক্যাম্প। এই ক্যাম্পের গেট, পার্কিং এর জায়গাটা দেখি কোথায় পার্ক করা যায়। এ তো ছিল শুধু পৌঁছানোর গল্প। বাগদা সি বিচ, এখানের ক্যাম্প ও বাড়ি ফেরার গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।